Hello everyone, I'm Alok and you are watching Smart Maths. এই ভিডিওতে দেখে নিই আমাদের WP কনস্টেবল লাস্ট মোমেন্ট চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের টেস্ট সিরিজের থেকে টেস্ট নাম্বার 19 সিম্পলিফিকেশন বা সরলীকরণের ভিডিও সলিউশন যে 30 কোশ্চেন্স তোমাদেরকে দিয়েছিলাম তার এবার আমরা সলিউশন দেখব স্মার্ট মেথডে কিভাবে করে সলভ করা যায়। এই ভিডিওসগুলোকে তুমি অ্যাজ আ ইউজ করতে পারো পারপাস ফর অন্যান্য যে কোনো এক্সামসের জন্য লাস্ট মিনিট রিভিশনের। এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি টোটাল সবগুলোকে কম্পাইল করে ভিডিওকে একটা ভিডিও বানিয়েও তোমাদেরকে দেবো, যেটা যে কোনো আপকামিং পরীক্ষার জন্য তোমাদের হেল্প হবে। দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা বলা হচ্ছে সেটা কি বলছে। কোশ্চেন নাম্বার 1 বলছে 2x ডিভাইডেড বাই সিঁড়ি ভাঙা অঙ্ক। এখান থেকে আমাদের বের করতে হবে x এর মান কত। তো সিঁড়ি ভাঙা অঙ্ক আমাদের পিছনে নিচের দিক থেকে যেতে লাগে। এই নিচের পার্টটাকে আমি লসাগু করি, দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হবে। এটা ভিজুয়ালাইজ করে মনে মনে করতে পারো। এক্স এক্স কাটা 1 বাই 1 মাইনাস এক্স হলো। এবার এখানে কি ছিল, এখানে ছিল 1 প্লাস 1 বাই, এই গোটা পার্টটার মান আমার কত আসলো 1 বাই 1 মাইনাস এক্স। তো সেটা যদি এখানে লিখি তো আলটিমেটলি 1 বাই 1 মাইনাস এক্স লেখায় মানে গোটা পার্টটি কেউ পড়ে যাবে। এবার নিচে 1 লেখা না লেখা একই ব্যাপার। তো এখানে আমি দেখছি 2 মাইনাস এক্স হলো, কি হলো 2 মাইনাস এক্স। তাহলে আমি পেলাম 2x বাই 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। কোনাকুনি গুণ করে দাও, 2x ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এটা চলে আসলো এদিকে 3x ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর মান 2 বাই 3। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট আসছে পরেরটা 2 নম্বরে, ফাইন্ড দি লার্জেস্ট ফ্র্যাকশন। এগুলোর মধ্যে থেকে সব থেকে বড় কোনটা, ঠিক আছে? এই চারটা ফ্র্যাকশনের মধ্যে সব থেকে বড় কোনটা। অবভিয়াসলি এটা মার্ক করা আছে মানে এটাই বড়, বাট কোন প্রসেসে তোমরা করেছিলে যারা টেস্ট দিয়েছো বা এটা করবে সেটা দেখো। তো আমি চারটেকে লিখলাম 6 বাই 35, 19 বাই 98, 13 বাই 69 আর 21 বাই 113। ওকে, এবার আমরা কি করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো। এটার সাথে এইদিকে গুণ উপরেরটাকে, এটার সাথে উপরেরটাকে করে নিচে লিখি। তো 6 8 48 হাতে থাকলো 4, 6 নং 54 আর 4 হয়ে গেল 58, 588। 19 5 95 হাতে থাকলো 9, 19 3 57, 366। যাই আসুক মানে বড় আসছে। এই গুণ করার পর যেটার ভ্যালু বড় আসবে ওই ভগ্নাংশটা বড়, মানে এই ভগ্নাংশটা এর থেকে বড়, তো এটাকে কাটা দিলাম। আমার ছোটগুলো নিয়ে দরকার নেই, কারণ আমাকে শুধু বড়টা চেয়েছে, হয়ে গেল। নেক্সট কেস হচ্ছে এবার আমি এই দুটোর মধ্যে আবার কম্পেয়ার করি। তাহলে দেখো 19 দিয়ে এটাকে 19 9 171, ঠিক আছে, হাতে থাকলো 17, 19 114, 6 20 21 131, 131, তার মানে 1311। এই গুণ করি, 13 8 104 হাতে থাকলো 10, 13 9 117 আর 10 127। কোনটা বড় আসছে? আমি একটু গুণ করে বসাতে ভুল করে দিয়েছি। আমি এটার সাথে এটা গুণ করছি, মানে যে উপরেরটা দিয়ে গুণ করছি সেটা ওইদিকে তো বসাবো ভাই। আমি 1274টা এখানে লিখবো, 1274 এটা দিয়ে এখানে গুণ করে এখানে বসাচ্ছি না। 13 8 আমি এখানে ভুল করে বসিয়েছি ওটাকে। আর সিমিলারলি এই দুটোকে গুণ করে আমি এদিকে লেখার কথা, এটা আমার 1311। মোদ্দা কথা নিচেরটা না, যার উপরের ভ্যালুটা সাথে গুণ করছি, এটার সাথে এটাকে গুণ দিচ্ছি, যে উপরের ভ্যালুটা সেই সাইডে লিখবো। তো আমার এটা বড় আসছে, অর্থাৎ এটাই বড়, এটা আমার বাদ। সিমিলারলি আবার আমি এইটার আর এটার মধ্যে কম্পেয়ার করি। তাহলে 19 দিয়ে এটাকে গুণ করে যদি আমি গুণ করি, তাহলে 19 3 57, আমি এখানে লিখবো কিন্তু 57 7 হাতে থাকলো 5, 19 1 কে 19, 20 24 2, 19 1 কে 19 20 21 হলো। 21 দিয়ে এটাকে গুণ করি, তো 98 কে আমি 100 মাইনাস 2 লিখে ইন্টু 21 করে দিতে পারি কিনা, 2100, তার থেকে 21 বাদ। তো দেখো 2100 থেকে 21 আরো বাদ, মানে এটার থেকে তো কমই হবে না, এটা 2147, তার মানে আলটিমেটলি বড় হচ্ছে আমাদের এইটা। নেক্সট দেখো, রুট ওভার 3 টু দি পাওয়ার n এর মান 729। 3 টু দি পাওয়ার n, রুট ওভার মানে বেসিক্যালি পাওয়ারে হয় হাফ। 729 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 6। এবার এই হাফটাকে যদি ওদিকে পাঠাই তাহলে এর পাওয়ারে স্কোয়ার হয়ে যাবে। ওকে, এগুলো সব সূচকের নিয়ম। আর তো আমার 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 12। কম্পেয়ার করে আমি বলতে পারি n এর মান 12। সো এটা n এর মান কত আসবে, 12 আসবে। তারপরে দেখো কি বলছে, যে একটা এপি মানে কি, অ্যারিথমেটিক প্রগ্রেশন, একটা সমান্তর প্রগতির 12টা পদ আছে। প্রথম পদ 7 এবং শেষ পদ 40, তবে সমস্ত পদের যোগফল নির্ণয় করো। তো এটা অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের, বাট দিয়ে দিয়েছে সিম্পলিফিকেশনের মধ্যে। তো এটা ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল। যখন তুমি প্রথম আর লাস্টের পদ জানো এবং টোটাল নাম্বার জানো। টোটাল নাম্বার কত বলছে, 12টা পদ আছে, আর প্রথম পদটা 7 আর লাস্টেরটা 40, তার মানে 6 ইন্টু 47। তো 6 7 42, 2 6 4 24 আর 4 28, মানে 282, ঠিক আছে। দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু কি হবে? তো এটা পুরোপুরি সিম্পলিফিকেশন, আমাদেরকে এদিক থেকে আসতে হবে। তো 1/6 ভাগ আছে 1/36, আমি ছোট ছোট করে ক্যালকুলেট করি, ভাগটাকে গুণ করে দিই, তাহলে এটা কত চলে আসলো, এটা 6 চলে আসলো। এটা আমার আসলো 6, ভালো কথা, এটা মনে রাখো 6।
এবার এখানে গুণ আছে, এটা কি হবে 3 তিরিককে 9, 16/3 ইন্টু 9/10। এগুলোতে খুব ধীরে স্থিরে করবে, ভুল হওয়ার খুব চান্স থাকে, সিলি মিস্টেক। 2 5 10, 2 8 16, 8 3 24/5, এখান থেকে আমি পেয়ে গেলাম 24/5। ঠিক আছে, এখানে অফ আছে, তো অফের আগেই ব্র্যাকেটের কাজটা করি। এটা কত 7/12, কত হচ্ছে স্যার 7/12। অফ মানে আগে গুণ করতে হবে ওটাকে, তার মানে 7/10 আসলো। এই গোটা পার্টটার থেকে আমি পেলাম 7/10। এখানে আছে 42/10, দেখো 42/10 মাইনাস 7/10 প্লাস 24/5কে আমি 48/10 লিখতে পারি, 2 দিয়ে গুণ করে দিলে। আর মাইনাস এটা আমার কত এসেছিল ভাই, এটা আমার এসেছিল 6, তাই না, শুধু 6। দেখতে হ্যাঁ क्या आता है। আচ্ছা 42/10 আর 48/10 যোগ হয়ে যাবে, মানে 40 40 80 90, তাই না, 90/10 হলো মানে 9 হয়ে গেল। তা 9 থেকে 6 বাদ, আর এদিকে 7/10 বাদ, 9 থেকে 6 বাদ গেলে কত হয় 3 হয়, আর এটা মানে 0.7, 3 থেকে 0.7 বাদ দিলে 2.3 আমাদের উত্তর। এটাকে দেখো অনেক বড় মনে হতে পারে, বাট 4.2 কে এ আর 1.2 কে যদি বি মনে করো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এই দুটোকে গুণ, দেখো এই দুটোকে গুণ করলে এটা আসবে এ বি প্লাস বি স্কোয়ার আছে, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব মাইনাস বি কিউব মানেই হয় একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই পার্ট দুটো কাটা গেলে আমার উত্তর আসবে এ মাইনাস বি, অর্থাৎ 4 - 2 থেকে 1 - 2 বাদ, দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে 3। সিম্পলিফাই দি গিভেন এক্সপ্রেশন, এটাকে সিম্পলিফাই করতে হবে। তো 3 দুনা 6 7/3, সো এটা কত হচ্ছে 3 দুনা 6 রেখে 7/3, আর এদিকে হচ্ছে 3/5, লসাগু করলে 15, 5 7 35 আর 3 তিরিককে 9, 44/15 থাকলো। এরকম আমি গোল্লা গোল্লা করে দিই যাতে আমার মনে থাকে যে ফাইনাল রেজাল্ট ওটা। এখানে হচ্ছে 2 দুনা 4 রেখে 5/2, তার থেকে 44/15। তো আমি এটাকে লসাগু করি 30, 2 15 30 মানে 75 মাইনাস 88, তাহলে মাইনাস 13/30 হলো এই অবধি। এবার এখানে প্লাস আছে, 5 3 15 একে 16/5, কি আছে 16/5, তার থেকে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে। এটাকে 6 দিয়ে গুণ করে দাও, 96/30 হবে উপর নিচে, 96 থেকে 13 বাদ দাও, 83/30। কত অবধি কাজ হয়ে গেছে আমাদের ভাই, এই অবধি, তাই না। এবার এখানে ছিল 55 3 165, 166/3, তাকে ভাগ করতে হয় এটা দিয়ে, তো সেটাকে আমি গুণ করলে এটা পাল্টি খাবে, এটা দেখো 2 এ কাটবে আর 3 10 তার মানে 20 আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট দেখো এটা একটা আছে এই ধরনের সিম্পলিফিকেশন সিরিজ টাইপের, এটাকে অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়ে ভাঙানো যেতে পারে, বাট মানে 1/2 2 এর স্কোয়ার 2 এর কিউব, এটা একটা কি বলবো তোমার জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে আছে, জিপি সিরিজে আছে, তার সমষ্টি বের করতে বলেছে। তো তুমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট আমি বলবো এটা থাকলে কোনো দরকার নেই, জাস্ট লসাগু করে দাও বাচ্চা কাচ্চার মতন, 32 লসাগু, তাহলে এখানে চলে আসবে 32, 2 16 32, 4 8 32, 8 4 32, 16 2 32, 32 1 32, তাহলে 32 8 40, 40 আর 20 তে 60, 3 63, তো 63/32, 63/32। ওকে, ফাইন্ড দি ভ্যালু অফ এইটা 400, এরকম 400 এর বর্গমূল কত হয় 20 হয়, এখানে 4 এর বর্গমূল কত হয় 2 হয়, 4 এর বর্গমূল 2 নাও। এবার দেখো এখানে দশমিকে 2 ঘর পর ছিল, বর্গমূলের বাইরে আসলে 1 ঘর পর হবে, এখানে 6 ঘর পর ছিল, তাহলে এখানে 3 ঘর পর হবে। ওকে, এবার এগুলো যদি অ্যাড করা যায় তাহলে কি হচ্ছে 20.000, এটা হচ্ছে 0.2, কিছু নাই মানে 00, এটা হচ্ছে 0.002, সবগুলোকে অ্যাড করলে কি হবে লাস্টে 202, 20.202। ঠিক আছে, সিম্পলিফাই করতে হবে, কিচ্ছু না, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো। দেখো এ 3 বার গুণ আছে মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে দেখো আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই আগের মতনই করলাম। এটার ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটা, অর্থাৎ উত্তর এ প্লাস বি হবে, মানে 0.87 প্লাস 0.13 হবে, মানে 1 চলে আসবে, 1 1। ওকে, এটার ভ্যালু বের করতে হবে 1/1 ইন্টু 2, 1/2 ইন্টু 3, এক তো তুমি চাইলে গুণ করে দিতে পারো এই অবধি, বাট এটা আমাদের সিরিজে করবো। কিরকম, উপরের 1টাকে আমি এরকম লিখতে পারি 2 - 1/1 ইন্টু 2, উপরের 1কে লিখতে পারি 3 - 2/2 ইন্টু 3, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, এটাকেও লিখতে পারো 4 - 3, এইভাবে করে চলতে চলতে এটাকে
তুমি লিখতে পারো 10 মাইনাস 9। এবার সেপারেট করবো, একবার বিচ্ছেদ নিয়ম, 2 বাই নিচেরটা গোটাটা, 2 বাই নিচের গোটাটা মানে 2 2 কাটা গিয়ে আমি 1 বাই 1 পাবো, মাইনাস এইবার যখন এখানে করব আমি 1 বাই 2 পাবো, যখন এই 3 বাই করবো আমি 1 বাই 2 পাবো, মাইনাস 1 বাই 3 পাবো, প্লাস দিয়ে 1 বাই 4 3 পাবো, মাইনাস 1 বাই 4 পাবো। এইভাবে ডট ডট করতে করতে যখন 10 বাই করবে তুমি 1 বাই 9 মাইনাস 1 বাই 10 পাচ্ছ। দেখো মাইনাস আপ প্লাস আপ, মাইনাস 3 পয়েন্ট, এটা প্লাস মাইনাস প্লাস কাটা, এগুলো সব চলে যাবে, শুধু পড়ে থাকবে প্রথমেরটা আর লাস্টেরটা। তার মানে লসাগু টসাগু করলে 9 বাই 10 আমাদের উত্তর। এক্স বাই ওয়াই 6 বাই 5 হলে এটার ভ্যালু কি? কিচ্ছু না, এক্স এর মান 6 আর ওয়াই এর মান পুট করে দিই এটাকে 5, 6 এর স্কোয়ার 36 আর 5 এর স্কোয়ার হচ্ছে 25, 36 25 কত হয়? 30 40 50 60 61, 61 বাই 11। দিস ইজ আওয়ার অ্যান্সার। এখানে দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। ওকে, সো এ মাইনাস বি কাটা, আমার এ প্লাস বি উত্তর মানে 3.45, 1.55, তার মানে 5 চলে আসবে আমাদের অ্যান্সার। এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, এটার ভ্যালু কি হবে? ভ্যালু পুট করবো আমরা। দেখো এক্স প্লাস ওয়াই মানে 0.7 আর এক্স মাইনাস ওয়াই মানে 0.3, এখানে পুট করে দিই। 0.7 এর হোল স্কোয়ার মানে 0.49 আর এটা মানে হচ্ছে 0.3 হোল স্কোয়ার, তো 0.09। এখানে কনফিউশন হয় অনেকের, তুমি জাস্ট 3 এর স্কোয়ার 9 লেখো, এখানে পয়েন্ট আছে, স্কোয়ার করলে 2 ঘর হয়ে যাবে, রুটের সময় কমতে থাকে, স্কোয়ার করলে বাড়তে থাকে পয়েন্টগুলো। এটা ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার আছে, এক্স মানে কোনটা? এক্স মানে 0.5, তাহলে তার স্কোয়ার 0.25 হয়ে যাবে, 25 তো না, 2.25, আর এটা 0.04। তো উপরে দেখো 0.40 আসলো মানে 40 আসলো, আর নিচে হলো 0.29 আসলো, 25 আর 4 29। এটা কাটা গেলে বলতে পারি 40 বাই 29, দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা সিম্পলিফাই করতে হবে, খুবই সুন্দর। দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, আমি এটাকে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 করতে পারি। এটা সূচকের নিয়ম যে x টু দি পাওয়ার m প্লাস n থাকলে দ্যাট ইজ ইকুয়াল x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, আর মাইনাস এখানে আমার দেওয়া আছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচেরটাও তাই লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 এর স্কোয়ার। দেখো উপরের থেকে 2 টু দি পাওয়ার n কমন চলে যাবে, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার। এটা কাটা, উপরে কত হলো 16, 16 থেকে 2 বাদ গেলে 14, আর নিচে 4 মানে হচ্ছে 7 বাই 2 মানে 3.5। এটার উত্তর হবে 5 দেখা মাত্র। ঠিক আছে, যখনই রুট ওভারের মধ্যে একটা রুট ওভার এ ইন্টু এ করতে করতে ইনফিনিটি অবধি যদি চলে, তার অ্যান্সার ওইটাই হবে। কিভাবে দেখো আমি বলে দিচ্ছি। এইটাকে যদি আমি গোটাটাকে এক্স মনে করি, যে দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু ডট ডট ডট, ঠিক আছে। তো আমি এবার যদি ইনফিনিটি অবধি আমি যদি এখানে এক্স স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা 5 মুক্ত হয়ে যাবে, আজাদ হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। কিন্তু আবার তো গল্প একই, চেঞ্জ ইনফিনিটি অবধি। তো এই গোটা পার্টটাকে ওর পরিবর্তে আমি আবার এক্স লিখতে পারি, এক্স ধরেছিলাম না ওটাকে। তো মধ্য কথা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো হয় এক্স এর মান 0 হবে, আর নাহলে এক্স এর মান 5 আসবে। তো এক্স এর মান আমি এক্স গোটাটাকে, এই গোটাটা মান 0 তো কোনোদিন হবে না, 0 হবে ইনফিনিটি অবধি হলে পরেও একদম। তো ইনফিনিটি অবধি চলতে আছে, তো সেটা আমাদের অ্যাকচুয়ালি এটার মান আসবে এ। তো এটা হলে এ হবে আমাদের উত্তর, এটা মাথায় রাখবে। যদি রুট ওভার 1024 ইজ ইকুয়াল টু 32 হয়, তো এটা বর্গমূল 32 আমরা জানি, এটার ভ্যালু কি? তো সবগুলোকেই দেখো 32 তো লিখে দাও আগে তুমি, আর কোনো 3টা 32 লেখো। কিভাবে কনফিউজড না হয়ে অ্যান্সার করতে হবে সেটা আমি শেখাচ্ছি, পারবে সবাই করতে এগুলো, বাট পরীক্ষায় যাতে কনফিউশন না হয়, পয়েন্টের গন্ডগোল না হয়, সেই জায়গাটা মাথায় রাখার জন্য 32 বসিয়ে দাও। এখানে কয় ঘর পরে আছে ভাই? 2 ঘর পরে, এখানে 1 ঘর পরে দশমিক, এখানে 4 ঘর পরে আছে, এখানে 2 ঘর পর দশমিক, এখানে 6 ঘর পর আছে, এখানে 3 ঘর পর দশমিক, ব্যাস গল্প খতম। অ্যাড করো এবার, তাহলে 3.2, 0.32, 0.032, 2, 5, 5, 3, 3.552। কনফিউশন ক্রিয়েট হবে না, ব্যাস এটাই। এটা তো চেনা পরিচিত অঙ্ক, প্রত্যেকবারই পরীক্ষায় আছে, জানো। এটা মুখস্থ করে এই কোশ্চেনটা উত্তরটা না মুখস্থ করে চলে যাও, যাতে পরীক্ষায় টাইম নষ্ট না করতে হয়। এই যে 9999 করে 6 বার আছে, 1 2 3 4 5 6 অব্দি, এটা যদি মুখস্থ করে নাও, এটাকে যদি চলে আসলো কমন বাই চান্স, যেন তোমাকে তাকাতে না, লাস্টে 7 থাকবে, ঠিক আছে। 5 দিয়ে শুরু হবে, লাস্টে 7 থাকবে, বা 5997 মুখস্থ করে যাও। যদি কমন চলে আসে যেন তোমাকে সলভ না করতে হয়, ঠিক আছে। বেসিক্যালি এটা কি,
সবগুলোতে এটা আছে, তাই আমি 900, এটা প্রথমটাকে 999 প্লাস 1/7 লিখতে পারি। জানো তো যে 2 প্লাস 1/2 কে 2 লেখা যায় একই জিনিস। তো এরকম প্রত্যেকটার থেকে আসবে 999 6টা, আর এখানে তারপরে 7 কমন নিয়ে বাকি উপরের গুলো যোগ হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস ডট 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 6। তো উপরের টোটালটা হবে 21, 21কে 7 দিয়ে ভাগ দিলে 3, এটাকে গুণ করো 6 নং 54, 5 6 নং 54 5 59, হাতে থাকলো 5 6 নং 54 5 59, 5994, তার সাথে 3 যোগ করলে 5997। ক্লিয়ার? এটা ফার্স্ট বলছি কারণ লাস্ট মোমেন্ট ভাই, আমাদের স্পিডেই সলভ করতে হবে, ঠিক না? এটা একটা টাইপ দেখে নাও কিভাবে করে করতে হয়। 999কে যদি আমি 1000 মাইনাস 1 মনে করি, করতেই পারি, লিখতে পারি এটা। এবার এই মাইনাস 1টা এখান থেকে বাদ যাবে, এখান থেকে তার আমার আসবে 1000 মাইনাস 4 হয়ে যাবে। 999 থেকে 995 বাদ দিলে এটা হয় ইন্টু 999। এবার 999 দিয়ে গুণ করো, 999000 মাইনাস যখন এটা দিয়ে এটাকে গুণ করবে কাটা যাবে, তো 4 পাবো। তাহলে লাস্টে উত্তরে 6 থাকবে, 998996। তো এটা আমাদের উত্তর। 20 নম্বর দেখো কি বলছে, 3 টু দি পাওয়ার x। 20 নম্বর বলছে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এটা। যাই হোক, আমি এখানে 3 টু দি পাওয়ার x, 9 কে 3 এর স্কোয়ার লেখা যায়, তো এই 2 গুণ হয়ে গেল 3 টু দি পাওয়ার y। 27 কে 3 এর কিউব লেখা যায়, তার মানে 3z। সবগুলোই 3 3 না, তো আমি এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 3z, সূচকের নিয়ম অনুযায়ী। এবার আমি আমার যেটা x এর মান বের করতে হবে, তো আমি সবগুলোকে x এর টার্মে লিখবো। এই প্রথম দুটো যদি নিই, আমি এখান থেকে বলতে পারি y ইজ ইকুয়াল টু x/2। প্রথমটা লাস্টেরটা যদি নিই, আমি বলতে পারি z ইজ ইকুয়াল টু x/3। এই ভ্যালুগুলো যদি এখানে আমি পুট করি, লাইক 1/x, y এর জায়গায় আমি যদি x/2 বসাই, তো এটা 2/x হয়ে যাবে। y মানে যদি x/2 হয়, তাহলে 1/y কি হবে, তার উল্টোটা। সিমিলারলি 1/z কি হবে, 3/x। এটা আমাকে 3 দেওয়া আছে। লসাগু করো, 6/x এর মান 3 পাবে, 3 2 6, মানে x 1 কে 1, x এর মান হচ্ছে 2। তো আমাদের x এর মান বের করতে বলেছিল 2। হুইচ অফ দ্য ফলোইং স্মলেস্ট, এর মধ্যে সব থেকে ছোট কোনটা? খুবই ইজি মেথড, দেখো 2 টু দি পাওয়ার 5 এর পাওয়ারে 10, 10 5 50, এটা সূচকের নিয়ম। x টু দি পাওয়ার m পাওয়ারে n থাকলে এরকম x টু দি পাওয়ার m ইন্টু n হয়। এটা হয়ে গেল 3 এর পাওয়ারে 4, তার পাওয়ারে 10। এটা হয়ে গেল 4 এর পাওয়ারে 3, তার পাওয়ারে 10। এটা হলো 5 এর পাওয়ারে 2, তার পাওয়ারে 10। 2 এর পাওয়ারে 5 মানে কি, 32 এর পাওয়ারে 10, 81 এর পাওয়ারে 10, 64 এর পাওয়ারে 10, 25 এর পাওয়ারে 10। তো পাওয়ারগুলো যদি সবার সেম হয়, তো এর মধ্যে যেটা ছোট সেটাই সব থেকে ছোট। তো এইটা লাস্টেরটা, এই 5 টু দি পাওয়ার 20 যেটা ছিল লাস্টেরটা, এটার ভ্যালু বের করতে বলেছে। দেখো 4 কে আমি লিখতে পারি √3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার লেখা যায়। √3 স্কোয়ার 3, 1 এর স্কোয়ার 1, 3 আর 1 4। আর এটা হচ্ছে 2 ইন্টু √3 ইন্টু 1। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। এবার এটার বর্গমূল চেয়েছিল, দেখো তার মানে আমার শুধু স্কোয়ারটা বাদ যাবে, √3 প্লাস 1 হবে। এবার এটা একটা আছে, তো 3 1 কে 3 আর 4/3। ভাগের কাজ আগে করব, গুণের কাজ পরে হবে। কিন্তু এখানে দেখো যদি ব্র্যাকেটের গুণ চিহ্ন না থাকতো তাহলে এর হতো, তখন করতাম, কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে, মানে ভাগের কাজ আগে আমাকে করতে হবে। তাহলে আমার হবে এটা 3, ভাগটাকে গুণ করে দিলে এখানে যে 4/3 হচ্ছে সেটা উল্টে 3/4 হবে। এটা করে দাও, ব্যাস আর কিচ্ছু না। এবার কাটাকাটি করো, 3 3 9, 9 2 18 পেলে 1 ভাগ আছে, মানে 1/18 হলো। তাহলে 5 প্লাস 1/18, তাহলে এটা হলো 91/18। 90 আগে 91, সামনে 7 ছিল, 7 ভাগ 91/18 মানে 7 গুণ 18/91, যতগুলো স্টেপ জাম্প মারতে পারো। 7 13 তে 91, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু বের করতে হবে। কিছু লসাগু করো, 1 থেকে হাফ বাদ দিলে হাফ, 3 1 কে 3, 3 থেকে 1 গেলে 2/3, 3/4 ডট ডট n মাইনাস 1/n। 2 2 কাটা, 3 3 কাটা, এটা কাটা, এটা কাটা, এটা এটার সাথে তার আগেরটার কাটা, তাহলে 1/n পড়ে থাকবে আমাদের অ্যান্সার। এবার আরেকটা সিঁড়ি ভাঙা অঙ্ক আছে, দেখা যাক। ওকে, দেখো এইটার আমি এই নিচের পার্টটা যে আছে 1 প্লাস 1 কিরকম আছে, 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/ইনফিনিটি। তাহলে এই নিচের গোটা পার্টটাকে আমি, এটা যদি x হয় এটাকেও x বলতে পারি, ইনফিনিটি তো, ঠিক না? কারণ এটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 1 প্লাস 1/x। এটা যদি সলভ করো তোমরা, এখান থেকে আসবে তোমার x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 0। এবার এটাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে তো সমাধান করতে, বাট শ্রীধর আচার্য অ্যাপ্লাই করতে হবে। শ্রীধর আচার্য মানে মনে আছে, x ইজ ইকুয়াল টু হয় মাইনাস b প্লাস মাইনাস, এটাকে তুলনা করতে হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাথে। মানে b এর মান হচ্ছে -1, c এর মান -1 আর a এর মান হচ্ছে 1।
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ফর্মুলা মনে আছে, এখানে পুট করতে হবে। বি -1, তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, বি স্কোয়ার -1 এর স্কোয়ার 1 হয়ে গেল, 4ac মানে -4 মাইনাস মাইনাসে +4 হলো বাই 2a মানে 2, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2। তো অপশনে দেখো প্লাসটা দেওয়া আছে 1 প্লাস রুট 5/2, বাকিগুলো ম্যাচ করে না, তো আমাদের এটাই অ্যান্সার এখান থেকে। এটা একটু আলাদা হয়ে গেছে, চান্সেস কম পরীক্ষায় আসার, বাট দেখে নাও। এবার এটা দেখো 0.2 এর মাথায় পুনঃপুনিক মানে রেকারিং ডেসিমাল আবৃত দশমিক, এটার মান কি হবে? তো আমরা নর্মালি জানি কি যে এটাকে কি করতে হয়, পয়েন্ট তুলে নিচে 9 লিখতে লাগে। এটা হবে 3/9 আর এটা তোমার 4/9। নাও তুমি অ্যাড করো, লসাগু করো, 9 9 9, 4 3 7 আর 2 9, কাটাকাটি করো, তুমি কিন্তু 1 লিখে আসবে অনেকে। বাট এটা 1 হচ্ছে না, কেন 1 হচ্ছে না? কারণ 2 মানে এইটা যে আমরা লিখছি পুরোপুরি ভাবে, দেখো বেসিক্যালি এইটা মানে কিন্তু আমার যেটা দাঁড়াবে নিয়ার অ্যাবাউট আমি 1 বলতে পারি, ঠিক আছে। আমার দেখো এখানে 1ও আছে, এখানে 0.9 এর মাথায় আবৃত দশমিকও আছে। সো আমি যদি এটাকেও বলি, এটাও মানেও তো আমার 9/9 মানে 1। তো অ্যাকচুয়ালি লেখাটা কোনটা মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের আসবে, 0.9 এর মাথায় আবৃত দশমিক। কারণ দেখো আমি যদি ডেফিনেশন থেকে বলি, 0.2 মানে কি 0.22222, 0.333 ডট ডট ডট, 0.444 ডট ডট ডট, 9 9 9, এখানে তো চলতে আছে, শেষ তো নাই না। এটা শেষ আছে কোনোদিন? শেষ নেই, চলতে আছে চলতে আছে চলতে আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো ইন দ্যাট কেস তো এটাকে আমাকে 0.9 এর মাথায় বার বা আবৃত দশমিকটাই লিখতে হবে। দেখো পরেরটা বললো কি a/b 3/4, এটার মান কত? ডাইরেক্ট পুট করে, এর মান 3, বি এর মান 4, 9 16, 9 16, 25 -7 অ্যান্সার। কতক্ষণ লাগলো, কয় সেকেন্ড লাগলো? এই জন্য কিছু কিছু চ্যাপ্টার লেখি না 2 সেকেন্ডে সলভ, এগুলো অঙ্ক 2 সেকেন্ডে সলভ, তাকালি উত্তর। আচ্ছা এটা ক্যালকুলেট করতে হবে, তো আমার 132 অফ মানে তো আমি জানি কি, অফ মানে আমি এর, তো ওটার কাজ আগে আমার গুণ হবে। আরেকবার লিখছি, বাট তোমাদের পেন পেপারে থাকবে, আমরা কাটাকাটি করতে পারো। 14 2 28, 98, 49 2 98, 2 পাওয়া গেল, 44 3 পাওয়া গেল, 23 3 পাওয়া গেল, 1 1 - 2 ইজ ইকুয়াল টু -1 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। 2 এর কিউব 8, 3 এর কিউব 81 ইন্টু 1080 ডিভাইডেড বাই 15 6 টু দি পাওয়ার x। ওকে, 3 5 15, 3 7 81, 5 2 10, 5 16 80, 216 6 এর কিউব, 27 3 এর কিউব, 8 2 এর কিউব, 6 মানে আবার হয় 2 এর কিউব 3 এর কিউব, 2 3 6 যেহেতু, তাহলে আলটিমেটলি গল্পটা দাঁড়ালো 2 হয়ে গেল 3 আর 3 6, আর 3ও হয়ে গেল 6, মানে 6 টু দি পাওয়ার 6। এটা 6 টু দি পাওয়ার 6 আর এটা ছিল আমার 6 টু দি পাওয়ার x। x এর মান কত? x এর মান 6। লাস্ট কোশ্চেন, x এর মান এটা, y এর মান এটা, x স্কয়ার প্লাস y স্কয়ার কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। নাও আমরা বের করি x প্লাস y এর মান, মানে এই দুটোর। যখন তুমি দুটোকে যোগ করবে, মানে আমি লিখে যদি নিই একটা লাইন তোমাদের জন্য, তোমাদের এত লেখার দরকার নেই পরীক্ষাতে, জাস্ট তাকালেই এটা করতে পারবে একটু প্র্যাকটিস থাকলে। এই গোটাটার মান 10 আসবে। কিভাবে 10 বললেন দেখো, এটা যখন লসাগু করবে নিচে এই দুটোর গুণ হবে, √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2। উপরে কি হবে? এইটা আছে এটা নাই, তাহলে এটাতে গুণ। সেম জিনিস দুবার গুণ হলে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। এখানেও একই ঘটনা ঘটবে। এটা হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, যার ফর্মুলা হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে √3 স্কোয়ার 3, আর বি স্কোয়ার মানে √2 স্কোয়ার 2, আর নিচে কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2 কি দাঁড়াচ্ছে? নিচে 1 হয়ে গেল, উপরে 5 আর 2 এ 10 আসলো, সেটাই বলছিলাম। আর যদি তুমি x ইন্টু ওয়াই বের করো, তখন দেখো এটা আর এটা গুণ হবে, কাটা, এটা গুণ হবে, কাটা 1 পাবে। এখানে আমি ভ্যালু পুট করি, 10 এর স্কোয়ার মাইনাস 2 1 2, 100 মাইনাস 2 মানে 98। সো আমাদের 30 কোশ্চেন কমপ্লিট এবং আমার গোটা সিরিজ কমপ্লিট। আমি লাস্ট কয়েকদিন ধরে যে হিসাবে খেটেছি এই ভিডিওগুলো প্রোভাইড করার জন্য, আমি জাস্ট বলতে পারবো না। ডেইলি দুটো, যতটা টাইম পাচ্ছি 2-3টে ভিডিও করে রেকর্ড করছি আমি, প্লাস সলিউশনসগুলো চেক করছি কোশ্চেন্সে, মানে আপলোড করার জন্য মক টেস্টে, সেগুলো দেখা, সলিউশনসগুলো ইয়ে করা, মানে একবার দেখে নেওয়া, আবার সলভ করা, ভিডিও আপলোড করা, মানে সেই হিসাবে তো অনেকেই দেখছো না, দেখেনি, বাট চ্যানেলে 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার। প্রথম দিকে কনস্টেবলের স্ট্র্যাটেজি ভিডিও দিলে 17,000 18,000 ভিউ হয়, বাট ভিডিও মানে কোশ্চেন্সের সলিউশন দিলে 1000 2000 জনই দেখে।
ঠিকই আছে, তারা হচ্ছে জেনুইন অ্যাসপাইরেন্ট, তোমরা যারা দেখছো জেনুইন অ্যাসপাইরেন্ট তোমরাই পাবে চাকরি, বাকিরা হাওয়াতেই ভেসে যাবে। ঠিক আছে, স্ট্র্যাটেজি দেখবো, অবভিয়াসলি দেখবো, বাট সাথে সাথে পড়াশোনার জিনিসগুলো দেখবো। তো কোনো একটা চ্যানেলে যখন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও কিছু ভালো লাগছে সেই স্যারের, তো সেটাকে সাবস্ক্রাইব করি, সেখান থেকে দেখি সেই জিনিসগুলো, ভিডিওগুলোকে। না, ওনার ম্যাক্সিমাম জনদের আমাদের স্ট্র্যাটেজির দরকার। তো কিছু বলার নেই, যাই হোক, যে যারা দেখছো তাদের জন্য আমি যেহেতু এটা রেসপন্সিবিলিটি নিয়েছিলাম, দায়িত্ব একটা যে কমপ্লিট করাবো, সেই জন্য আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে তোমাদেরকে কমপ্লিট করে দিলাম এই গোটা সিরিজটা। টোটাল টেস্টগুলো 19টা টেস্ট, এবং তার উপরে থেকে আমাদের টোটালগুলোর সলিউশনস। তো সবগুলো আমি কম্পাইল করে একটা ভিডিও বানাবো, যেটা দিয়ে দেবো ইউটিউবে, আবার একসাথে দিয়ে দেবো আপলোড করে, অল চ্যাপ্টার্স যতগুলো কোশ্চেন্স হলো। তোমরা কমেন্ট করে জানাবে টোটাল কতগুলো কোশ্চেন্স আমি প্রোভাইড করলাম এই গোটাটার থেকে। ঠিক আছে, এখানে টেস্ট থেকে কাউন্ট করলে আমি বলতে পারবো কতগুলো আছে, বাট তোমাদের এটা দায়িত্ব যে স্যার এতগুলো কোশ্চেন আমরা করেছি সলভ। পরীক্ষাটা হোক 30 তারিখে, তোমাদেরকে বেস্ট অফ লাক জানাচ্ছি। মাঝে লাস্টের আগের দিন আমি একদিন এমনি হয়তো লাইভ এসে একটু মোটিভেট করে দেবো তোমাদের, বাট ভালো করে পরীক্ষাটা দাও, আর হচ্ছে গিয়ে ভালো পারফর্ম করো, এবং তারপরে দেখবো যে কতটা প্রফিটেবল হলো এই কোর্সটা, জানিও সেটা আমাকে এসে ইউটিউবের ভিডিওসে কমেন্ট করে। টেলিগ্রামে অবভিয়াসলি কোশ্চেন পেপার শেয়ার করো, পরীক্ষা হয়ে গেলে তার সলিউশন তোমাদেরকে 30 তারিখ, 26 হলো, 30 তারিখ তোমাদেরকে রাত্রে প্রোভাইড করে দেবো সেটারও সলিউশন, ভিডিও সলিউশন, ম্যাথ এবং জিআই দুটোই করে দেবো। আর যদি ইংরেজি বা এটসেট্রা পসিবল হয় সেটাও করে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। আর তো ভালো লাগলো এই গোটা সিরিজটা, মানে আমি একটা ফুল ফোর্সে করালাম, তোমাদের কেমন লাগলো জানি না, যেটা যেমন লাগলো জানিও। আর আগামীতে যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলোরও হবে ধীরে ধীরে, যেটুকু আমি টাইম পারবো। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো। স্মার্ট ম্যাথস অ্যাপ অবভিয়াসলি ডাউনলোড করে ইনস্টল করো এবং রেজিস্টার করে রেখো। ঠিক আছে, ফ্রি টেস্ট অপশনে এখন আগামীতে আরও কিছু ফ্রি টেস্ট তোমাদের জন্য আসবে। ঠিক আছে, কিছু ফ্রি টেস্ট, কিছু ডক্স অ্যান্ড ইবুকসও আমি আপলোড করবো এর মধ্যে, মানে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে। ঠিক আছে, আমি যত দিনে করেছি কিছু ফর্মুলাস এটসেট্রা, এগুলোর ফ্রিতে অনেক কিছু আপলোডেড হবে সেকশনসের মধ্যে। ফ্রি কোর্স তো যেগুলো ইউটিউবের কোর্সগুলো অ্যাড করে দেওয়া হবে ওখানটায়। ঠিক আছে, টেস্ট সিরিজে তোমরা দুটো আমি দিয়েছি, স্ট্যাটিক জিকের টেস্ট সিরিজ একটা। ঠিক আছে, এছাড়া ইংরেজির আরও কিছু টেস্ট সিরিজ আসবে, তো আরও কিছু জিকের টেস্ট সিরিজ, ম্যাথের ফুল বুস্টার টেস্টও আসবে এর মধ্যে। আর পেইড কোর্সের তো যেগুলো আমার কোর্স রয়েছে এগুলো, এবং আই এম প্ল্যানিং, জানি না তোমাদের যদি রেসপন্স ভালো থাকে পরবর্তীতে আমি জানাবো, ইচ্ছে আছে উইকলি বেসিসে প্র্যাকটিস লাইভ ক্লাসেস। এখানে যেগুলো ভিডিও ক্লাস করাই সেরকম হয় না, লাইভ আসি না এটসেট্রা, তো এখানে ইচ্ছে আছে উইকলি বেসিসে লাইভ প্র্যাকটিস ক্লাসেসে একটা করে কোর্স স্টার্ট করা, যেখানে আমরা বিভিন্ন ভ্যারিয়াস লেভেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা খালি প্র্যাকটিস করবো সেটা থেকে, চাকরি ওরিয়েন্টেড, যেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করলে সেগুলোর আমরা সলিউশনস করলাম। তো এটার একটা সিরিজ আমার ইচ্ছে আছে স্টার্ট করার, মোস্ট প্রবলি নিউ ইয়ারে যদি পারি সেটাকে আমি বা ডিসেম্বরের শেষের দিকে আমি স্টার্ট করার ইচ্ছে আছে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তেলেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।